তো চলুন বন্ধুরা, আজও আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেক দিন ধরে আমার ঘরের রং করার ভিডিও দেখছিলেন। আজকেই সেই পর্বের শেষ পর্ব। বাকি ছিল ছাদ। ছাদে কি করা হয়েছে না, ছাদে এখন ওই হিট প্রুফ বা ওয়াটার প্রুফ যেটা করা হয়, মানে একটা প্রোটেকশান দেওয়া হয় ছাদটাকে, সেরকম অনেকেই এখন শেড করছেন। তো আমি শেডের ভীষণ বিরোধী, আমার পছন্দ হয় না ছাদ ঘিরে দেওয়া। তো তার বিকল্প একটা আছে যেটা একটু হিটটা কম হয়, ড্যামেজ কম হয়, সেইটা করা হয়েছে। কি জিনিস আমি জানি না। তো চলুন সেটা আমি আমার যে তিনটে ছেলের মতো করে থেকেছে কাকিমা করে টানা 3 মাস, তাদের মুখ থেকেই শুনি। আজকে আমাদের কাজ, আমার ঘরের যে ছাদে কাজ হচ্ছিল সেটা মোটামুটি না গোটাগুটি কমপ্লিট হয়ে গেল নাকি? আর তো আসতে মানে অন্য কাজে আসতে হচ্ছে, ছাদ কমপ্লিট। তো ছাদে যেটা করা হয়েছে হিট প্রুফ একটা আজকাল উঠেছে, যেটা অনেকেই করছে, সেটা আমরা করেছি। আমি কিন্তু জানি না জিনিসটা কি, এরা জানে। কে নাম তিনটে বলে দিই একবার। এর নাম হচ্ছে সুরজ, এর নাম হচ্ছে মেঘনাথ, এর নাম হচ্ছে শুভম। তিনটি আমাকে খুব ভালোবাসে, কাকিমা করে। তিনটি আমার খুব প্রিয় ছেলে। তা আমারও আজকে মনটা খারাপ, সব এরা রওনা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু বলো জিনিসটা কি বলো। জিনিসটা প্রথম যে দুকট মারা হয়েছে, আচ্ছা, সেই দুকট হচ্ছে আপনার লেটেক্স। আচ্ছা হোমসিল। আচ্ছা, বার্জার হোম সিল্ড লেটেক্স। আচ্ছা, হ্যাঁ, লেটেক্স সিল 2K। আচ্ছা, এটা কভার দিতে হয়। এটা দুকট মারলাম যেন ছাদে ড্যাম না হয়। আচ্ছা, এরপরে যেটা পিওর উপর মারলাম বালতিতে, যেটা সেটা হচ্ছে তোমার ছাদ গরম হবে না। আচ্ছা, ছাদের নিচে যে ঘরগুলো পড়বে সেই ঘরগুলো গরম হবে না, হিট হবে না। ছাদে খালি পায়ে হাঁটতে পারবে, যতই রোদ হোক। বেলা 1টা-1টার সময় সেটা আমি দেখেছি। কোনো রকম কোনো হিট লাগছে না, আমিও দেখেছি সেটা গিয়ে। ছাদের জল চোখটা করবে না, জলটাকেও ধরতে দেবে না। আচ্ছা, খুব স্মুথলি ধরবে না। আচ্ছা, এইবারে সুরজ বলবে কি করা বারণ, এই ছাদে কি করতে পারবো না। কোনো ভারী বস্তু টানা যাবে না, ঘষা যাবে না ছাদ থেকে। আচ্ছা, নারকেল ঝাঁটা দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, কোথাও ফেটে না। আচ্ছা, খুব সাবধানে তুলে নিয়ে রাখতে হবে, মানে টেনে ঘষাঘষি করা যাবে না। আরেকটা জিনিস, ওই ছাদটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন রুম টেম্পারেচার দেখুন 3 থেকে 4 কমেছে, 3-4 ডিগ্রি, 8 থেকে 10 ডিগ্রি কমেছে। কারণ এই গত সপ্তাহে যা গরম ছিল, তোমরা যেদিন প্রথম দিন, আমি 11টার পর এখানে থাকা যেত না দোতলায়। আমি আরামসে এসি না চালিয়ে ফ্যানেতে থেকে গেছি, দারুণ আরাম পেয়েছি। কিন্তু এর আবার আমার যেটা হয়েছে, সেটা আমি যখন প্রথম গেলাম, আমি এদের সামনে বলি সর্বনাশ। আমি এই কর্নারটা এসে 5 থেকে 7 মিনিট খালি আমার টাইম লাগলো নিচেটা বুঝতে। মানে সেই এরকম ব্লিঙ্ক করে না, কালো কালো এরকম ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে যেন চোখটা। হ্যাঁ, তো শুভম একটা কথা বলেছিল খুব ভালো, যে পায়ে চটি দিতে হবে না, কিন্তু চোখে চশমা দিতে হবে। তো আজকে খুব আমার ভালো কাজ একটা শেষ হয়ে গেল, ঠিক কথা। কিন্তু এদেরও আমার টাটা করতে মন খারাপ লাগছে, কিন্তু টাটা করতে হবে নাকি, কিছু করে না। তোমাদের কেমন লাগলো কাকিমার সঙ্গে থেকে? হ্যাঁ, শুভম 3 মাস একদম নিজের মতো করে আমরা থেকেছি, পুরো ঘরের মানুষের মতো করে। তো সত্যি তাই। যাক, যোগাযোগটা রেখো, যখন এপাশ দিয়ে যাবে একবার করে ঢুকো। তো সবাই ভালো থাকো, এটাই কথা। এগুলো কি হয়েছে বাপু সত্যি করে এইরকম ভাবে শ্যাওলা? এটা পুরো কালোই ছিল, তাই? মানে এর প্রক্রিয়া যেটা, সেটা প্রথমে আপনাকে ছাদটাকে পরিষ্কার করে নিতে হবে, কোনো শ্যাওলা যেন না থাকে। এই সময় যখন এই দেওয়ালির সময় উঠি না, কি ভালো লাগে। প্রত্যেকের বাড়িতে তো লাইট থাকে, আর ওপর থেকে খুব সুন্দর দেখতে বুঝতে পারা যায়। এরপর ছাদটা ঘষা হয়ে যাওয়ার পর ছাদটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনো শ্যাওলা টাওলা আর না থাকে। এগুলো শ্যাওলা পড়েছে না? আসলে এখানে তো পা চলাচল হয় না। এটাকে কি বলে? কি 2K? ও, এটা কি দিয়ে গুলতে হয়? হ্যাঁ, ও, ওই লিকুইডটা দিয়ে এই ডাস্টটা গুলতে হবে নাকি? দিয়ে এটা ককর দিতে হবে, মানে আজকে 1 দিচ্ছ?
না আজকেই দুটো হয়ে যাবে? না কিন্তু কালকে হ্যাঁ। দিলে মারা যায়। ও দাদা বলছিল যখন রোদ হবে তখন তোমার পা দিলে গরম লাগবে না? ও একদম রিল্যাক্স, যেরকম এখন হাঁটছে তখন এরকম হবে। ও ও কি করছে? ও দিচ্ছে ওপরে? হ্যাঁ। লিখেছে যে ও ইনিও দিচ্ছেন। ও আগে ছাদটাকে ভিজিয়ে নিতে হয় নাকি? হ্যাঁ মানে জলটা না টানলে একটু হয়তো এ বেশি টানবে। হ্যাঁ গ্যাপগুলো ঢুকতে চায় না। হ্যাঁ আর জলটা দিলে ও ইয়ে করে রাখে, ভিজিয়ে রাখে, টুক করে অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ দ্বিতীয় কোটটা লাগবে, দ্বিতীয় কোটে তো এ রেডি করে দিয়েছে প্রথম কোট। হাত দিয়ে দিচ্ছি আর মানে আগে হাফ দেওয়া হয়ে গেছে। এটা কি জলের মতো না ইয়ে? জলই তো, আঠা মতো তো কিছু নয়। জলের মতো নেই কিন্তু আঠালো, এটা শুকালেই শক্ত। হ্যাঁ শুকালে শক্ত হয়ে যাবে। হাত দিয়ে গুলবে তো ব্রাশ দিয়ে? বলবে না। এটা কতটা ছিল প্লাস্টিকে? এটা ছিল 1.5 কেজি মতো, আর একটা অল্প ছিল বাকি দিকে। এইটার ইয়েটা কি ডাস্টটার নাম? দুটো মিলিয়ে একটাই না। ও ডাস্টটা কি প্যাকেটের ভেতর? একসাথেই। ও বার্জার হোম সিল্ড লেখাই আছে তো। ড্যাম চেক ফর্মুলা ল্যাটেক্স। হ্যাঁ ল্যাটেক্স সিল 2K। হ্যাঁ এই তো লেখা আছে ল্যাটেক্স সিল্ড 2K। আচ্ছা এইটা ড্রাই ইয়ে ডাস্ট আর এইটা লিকুইড। হ্যাঁ এইটা ককট পড়বে? 3? সর্বনাশ, মানে আজকের থেকে একটুখানি আর হিটটা কম লাগবে। হ্যাঁ আচ্ছা ইয়ে ওখানটা জলটা আর পড়ছে না তো? ঠিক আছে। আমি ভাবছি যা হয়ে গেল, আজকে আর ভিডিও করা হলো না। দেখতে পারি সুন্দর লাগছে, হাফ সাদা হাফ কালো। বাহ বাপরে এবার ধপধপ করছে সাদা। হ্যাঁ ফিনিশিং হয়ে যাবে যখন, আরও 2 কোট পড়বে নাকি? এই মরেছে মানে পায়ের আরাম দিতে গিয়ে চোখের ব্যারাম। হ্যাঁ পায়ে আরাম হবে, গরম লাগবে না, কিন্তু চোখে আরাম হবে না। কালো চশমা পরে আসতে হবে না? বাবারে তাই বটে, ঠিকই তাই। যখন চোখে লাগেনি তখন পায়ে চটি দিয়ে আসতে হয়েছিল, তাই তো? ছাদ গরম ছিল বলে। এখন ছাদ ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ে চটি দিতে হবে না, কিন্তু চোখে চশমা দিতে হবে। কিছু তো একটা করতে হবে। বাহ হ্যাঁ সন্ধ্যের পরে ভালো লাগবে বলো? ওরটা একবার দেখে আসি ও কী করছে। আরে বাস ধপধপ করছে সাদা ধপধপ। ও এইগুলো না করলে ভালো লাগবে না নাকি? না এটা করে এখানটায় মেরে দেবো তো। হ্যাঁ যখন জলটা পরিলাম এখানে পড়েছিলাম আপনি ছেড়ে গেছে। ও ও মাথাটা পরে হালকা লাল কালার দিয়ে একটু ফিনিশিং করে দিতে হবে, আর উপর ছাদটা না দিলেও হবে। মাথাটা মেরে দিলেও হবে, হুম একটু মেরে দিলেও হবে, রোলারে করে তাহলে আরো ভালো হবে। হ্যাঁ রোলারে করে দিতে হবে, তুলি করে দিলে আবার ওই দিকটা দিয়ে আবার গলে পড়ে যাবে। বাবা জলের ট্যাঙ্ক সাদা, ছাদ সাদা, ধপধপ করছে একবারে। চলুন আজকে দ্বিতীয় কোট পড়েছে, সকালে আমার আসা হয়নি তো দেখি এখন। ওরা বলেছিল কাকিমা একবার রোদে দেখবে। ওরে বাপ রে সত্যি তো সাংঘাতিক রিফ্লেক্ট করছে চোখে। দেখি একটু খালি পায়ে দেখি। হ্যাঁ যে তাপ লাগছে কি চাক লাগছে না। না সত্যি কিন্তু কোনো হিট লাগছে না। ছাদটা কিন্তু একেবারেই তাতে নেই। দেখি এই প্যারাপেটটায় হাত দিলে বুঝতে পারবো। ওরে বাপরে সাংঘাতিক চেতে গেছে। এখন বাজছে 11:30। দেখুন গোটা ছাদটা, চোখটা কিন্তু ভীষণই ঝলসে যাচ্ছে জানেন। বাপরে রোদের যা তেজ, তো থাকাই যাচ্ছে না। ভীষণ রিফ্লেক্ট করছে ভীষণ, কিন্তু পায়ে এক ফোঁটা ঠান্ডা মানে গরম লাগছে না, বেশ ভালো লাগছে। ওমা ওখান থেকে এসে তো এদিকে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে চোখটা। সর্বনাশ, চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে। বাপরে চলুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কেমন চোখটা একটা মানে ধাঁধা হয়ে গেছে। ঠিক আছে
হ্যাঁ, এই কোনটা ফাঁকা থাকলে, এটা শিউলি গাছটা একেও ছাঁটতে হবে। কোনটা ফাঁকা থাকলে আমি দড়িগুলোকে পাবো, ঝাঁট দেওয়ারও সুবিধা হবে। এখন ছাদটা যা হয়ে গেছে, ও তো আমাকে আর নারকেল ঝাঁটু দেওয়া যাবে না। ব্যাস হয়নি, এদিকে আসবে, এদিকে আসবে, শুভম এদিকে আসবে। হ্যাঁ ঠিক আছে, থাক। পদ্মটা বড় তো, 4টে দিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ধরে একে ধরার তো সাপোর্ট নেই না সেরকম। চলো, হ্যাঁ আমি বলতে যাচ্ছি পদ্ম, হ্যাঁ না এরপর কাকু ওর মধ্যে সে গাপ্পি না কি বলে না ছাড়বে, কেননা আর তুমি মানে মোটামুটি 10-12টা এনে ছাড়ে, 1 মাস পর বোধহয় ওখানে 500 হয়ে যায়। হ্যাঁ, ওই কাকু নিয়ে এসে এরপর গাপ্পি ছাড়বে এখানে, দেখবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ঠিকঠাক জায়গায় হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো একটা ছাদকে কিভাবে রোদ, ঝড়, জল, ড্যামেজ, শ্যাওলা বিভিন্ন দিক থেকে রক্ষা করা যায়, তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একই রকমভাবে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।